আপনার স্কিন যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, যদি ট্যান পড়ে যায়, সানবার্ন অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, তাহলে কিভাবে খুব সহজে চটপট বাড়িতেই আপনারা তরমুজ দিয়ে ময়শ্চারাইজার বানিয়ে ব্যবহার করলে এই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাবেন, সেটা জানতে ভিডিওটা চট করে দেখে নিন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, রেমেডিগুলো ব্যবহার করে এত সুন্দর সুন্দর পজিটিভ রিভিউ দেওয়ার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই গরমে নিজেদের ত্বকটাকে সুপার ডুপার হাইড্রেটেড রাখার জন্য, সানবার্ন থেকে মুক্তি পাওয়ার জন্য, স্কিনকে টান রাখার জন্য, গ্লোয়িং রাখার জন্য খুব সহজেই তরমুজ দিয়ে কীভাবে আপনারা ময়শ্চারাইজার বানিয়ে ফেলতে পারবেন। ময়শ্চারাইজার বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি কয়েক টুকরো তরমুজ। তরমুজে প্রচুর মাত্রায় জল থাকার জন্য এটা আমাদের শরীরকে যেমন হাইড্রেটেড রাখে, তেমনি আমাদের স্কিনকেও কিন্তু ভীষণভাবে হাইড্রেটেড রাখে। তরমুজগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। প্রথমেই বলে রাখি, ব্লেন্ডারটা কিন্তু খুব ভালো করে আপনাকে ধুয়ে নিতে হবে। আচ্ছা, আপনি কি জানেন কিভাবে লাল টুকটুকে তরমুজ কিনতে হয়? আমার জানা নেই। যদি জানা থাকে তাহলে কমেন্টে এসে আমাকে জানিয়ে যান, কারণ দেখতেই পাচ্ছেন যে তরমুজ আমি ব্যবহার করেছি সেটা কিন্তু একদম ফ্যাকাশে। যা হোক, তরমুজটা ফ্যাকাশে হলেও এর কাজ কিন্তু দুর্দান্ত ছিল। আর তরমুজটা ব্লেন্ড করার সময় কোনো রকম জল অ্যাড করবেন না। তারপর ছাঁকনির সাহায্যে তরমুজের রসটা ছেঁকে বের করে নিন। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, ব্লেন্ডারের বদলে আপনারা গ্রেটার ব্যবহার করতে পারেন। আপনি কি জানেন এই তরমুজ দিয়ে আপনারা বিভিন্ন রকম ভাবে রূপচর্চা করতে পারেন? এই তরমুজ দিয়ে খুব তাড়াতাড়ি আপনারা আইস রোলার বানিয়ে ফেলতে পারেন। প্রতিদিন আইস রোলিং করলে ত্বকের পোরস গুলো মিনিমাইজ হয়ে যায়, পিম্পলস আসতে দেয় না, ত্বকের তৈলাক্ত ভাব অনেকটা কমিয়ে দেয়। এই জন্য অনেক বলিউড অ্যাক্ট্রেস কিন্তু স্কিন কেয়ারে আইস রোলিং করে থাকেন। এরকম হোমমেড ময়শ্চারাইজার একবার বানিয়ে আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। দেখুন, তার মানে কিন্তু এটা না যে আপনি একবার ময়শ্চারাইজার বানালেন আর 5-6 মাস ধরে ইউজ করলেন। মোটামুটি 20 দিন ব্যবহারের মতো ময়শ্চারাইজার বানান। 4 চামচ তরমুজের জুস আমি নিয়েছি। এর মধ্যে আমি মিক্স করতে চলেছি এবার অ্যালোভেরা জেল। এখানে এবার অনেকে জিজ্ঞাসা করবেন যে টাটকা অ্যালোভেরা জেল কি ইউজ করতে পারি? না, একদমই না। তাহলে কিন্তু ময়শ্চারাইজারটা রেডি হবে না আর এটা আপনারা বেশি দিন স্টোর করতেও পারবেন না। তবে টাটকা অ্যালোভেরা জেল ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনারা অ্যাজ আ ফেস মাস্ক এটাকে ইউজ করতে পারবেন। নেক্সট যে ইনগ্রেডিয়েন্টটা আমি এর মধ্যে মিক্স করতে চলেছি সেটা হলো আমন্ড অয়েল। যদি আপনার কাছে আমন্ড অয়েল না থাকে তাহলে কি ভাবছেন, চটপট একটা কিনে নিন, কারণ আমন্ড অয়েলের কিন্তু অনেক বেনিফিটস আছে। এটা ত্বককে গভীর থেকে ময়শ্চার করতে সাহায্য করে, এর পাশাপাশি ডার্ক স্পট রিমুভ করতে সাহায্য করে, রিঙ্কলস রিমুভ করতে সাহায্য করে, ডার্ক সার্কেলস রিমুভ করতে সাহায্য করে, ত্বককে গ্লোয়িং এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে। আর যদি আপনার চুল খুব বেশি পরিমাণে ড্রাই হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, ঘাসের মতন একদম অবস্থা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা চুলকে ডিপলি নারিশড করতে সাহায্য করে, চুলকে লম্বা ঝলমলে শাইনি বানাতে সাহায্য করে। ভালো করে এই সবগুলোকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর দেখবেন যখন এরকম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, তখন আপনার ক্রিম একদম রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, একটু দেখে বলুন তো, এটা দেখে বোঝা যাচ্ছে কি যে এটা বাড়িতে বানানো? এবার এই ক্রিমটা আমি স্টোর করার জন্য একটা পরিষ্কার কাঁচের এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এই ক্রিমটা আপনারা মোটামুটি 20 দিনের মতো স্টোর করতে পারবেন। হ্যাঁ, স্টোর করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফ্রিজ ব্যবহার করতে হবে। এবার আসি ক্রিমটাতে সাইড এফেক্টস কি আছে বা প্রবলেম কি আছে। যদি আপনার খুব সেন্সিটিভ স্কিন হয় তবে এই ক্রিমটা ব্যবহারের আগে কিন্তু ছোট্ট করে প্যাচ টেস্ট করে নেবেন। যদি প্রবলেম হয় তাহলে ইউজ করবেন না। 1 সপ্তাহ রোজ একটানা মাখার পরেই এটার আপনারা দুর্দান্ত রেজাল্ট বুঝতে পারবেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চটপট কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের অনেক সহজ টোটকা আপনি পেয়ে যাবেন। ময়শ্চারাইজার রেডি হয়ে গেছে। কিভাবে কখন ব্যবহার করতে হবে চলুন সেগুলো এবার আপনাদেরকে জানিয়ে দিই। জেনারেলি এই ময়শ্চারাইজারটা আপনারা দিনের বা রাতের যে কোনো সময়ে ব্যবহার করতে পারেন, তবে এটা আমি অ্যাজ আ নাইট জেল ব্যবহার করি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে টোনার অ্যাপ্লাই করে নেবেন, দেন পরিমাণ মতন ময়শ্চারাইজার হাতে নিয়ে গোটা মুখে ম্যাসাজ করে নেবেন। যদি আপনার অয়েলি স্কিন হয় সেই ক্ষেত্রে একটু অল্প পরিমাণে ময়শ্চারাইজার নেবেন, আর যদি আপনার ড্রাই স্কিন হয় তাহলে একটু বেশি পরিমাণে ময়শ্চারাইজার নিয়ে গোটা মুখে আস্তে আস্তে করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নেবেন। এই ক্রিমটা মাখলে ডার্ক সার্কেল রিমুভ হয়ে যাবে, ডার্ক স্পট রিমুভ হয়ে যাবে, ত্বকের ড্রাইনেস রিমুভ হয়ে যাবে। এটা স্কিনকে হাইড্রেটেড রাখবে, ত্বকের পোরস গুলো মিনিমাইজ করে দেবে। তরমুজে প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা কিন্তু অ্যান্টি এজিং এরও কাজ করে, অর্থাৎ আপনার ত্বকের বলিরেখা বা কুকড়ে যাওয়াটাও অনেকটা টান হয়ে যাবে। যদি ক্রিম বানানোর মতন সময় আপনার হাতে না থাকে তাহলে এই গরমে কোন ময়শ্চারাইজারটা আপনি ব্যবহার করবেন সেটা জানতে গেলে চ্যানেলে থাকা এই ভিডিওটা কিন্তু চটপট একবার দেখে নিন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।